सैयदना मौलाना मुहम्मद। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। क्या करें तारीफ ज़ाते शाहिते अब की अनाम, जो करे उसे सिवा है शान और मकाम। नूर जश्न फातिमा लख्ते दिगर इब्ने अली, वारिस महबूब रब्बिल आलमीन है ला कलाम। क्या करे तारीफ ज़ाते शाहिते अब की अनाम, जो करे उसे सिवा है शान और आले मकाम। जो गया दरबार आली में खुदा उनको मिला, एक नजर काफी है उनके वास्ते हर नातमाम। क्या करे तारीफ ज़ाते शाहिते अब की नाम, जो कर उसे सिवा है शान और आले मकाम। बनिए जिसने जुलूस से ईद मिलादुन नबी, बनिए जिसने जुलूस से ईद मिलादुन नबी, पेशवाए अहल सुन्नत सागरे हर तिश्न काम। क्या कर तारीफ ज़ाते शाहिते अब की नाम, जो कर उसे सिवा है शान और आले मकाम। सैयदे ताहिर साबिर नाइबाने हुजूर, तीनों है लाखों को बेशक और है सब का इमाम। क्या कर तारीफ ज़ाते शाहिते अब की नाम, जो कर उसे सिवा है शान और आले मकाम। तामले मुर्शिद के दामन ऐ नईमे ताब दो, छोड़ना हरगिज़ कभी तो उनका है अदना गुलाम। क्या कर तारीफ ज़ाते शाहिते अब की नाम, जो कर उसे सिवा है शान और आले मकाम। मुअज़्ज़िज़ मोहतरम, উনি আসতে পারেননি এবং আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন মিস্টার আলিমউদ্দিন জনাব মৌলানা আলী আসগর নঈমী, সভাপতি গাউসে বনি বাংলাদেশ কোচ উপজেলা শাখা। আসসালামু আলাইকুম। আরো সবকিছু সংক্ষেপে, যেহেতু প্রধান মেহমান চলে এসেছেন, সংক্ষেপে আমি হুজুরের কাছ থেকে 10টা মিনিট সময় নেব। আপনারা একটু গুরুত্ব দিয়ে শুনেন। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন কুদরতের জবান ঘোষণা দিচ্ছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার উম্মতের ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা ভালো কাজের প্রতি আহ্বান করবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। ওউলাইকা হুমুল মুফলিহুন, ওরা সফলতার উচ্চ শিখরে পৌঁছবে। এই আয়াত হুজুর কেবলা ফুরে বাঙ্গাল আল্লামা সাবের শাহ মাদ্রাসুল আলী নিয়ামত উসবাদান করেছেন দাওয়াত খায়র। জোরে বলি সুবহানাল্লাহ।
সাংগঠনিক সম্পাদক গাউসিয়া কমিটি বাংলাদেশ চাঁদপুর জেলা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুফতি শফিকুল ইসলাম চাঁদপুরি, খতিব মধ্য নাসিরপুর জামে মসজিদ কুমিল্লা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ মাওলানা হুমায়ুন ভাই, মাদাখা মসজিদ খাদেম, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে সুন্দর আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করব অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ মঈনুদ্দিন ভাইকে, সহ সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ চাঁদপুর জেলা। बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला हबीबिहिल करीम अम्मा बाद। उर्स सैयद मोहम्मद तैयब शाह रादियाल्लाहु ताआला अन्हु ও গাউসিয়া তাহেরিয়া সাবেরিয়া মাদ্রাসা শুভ উদ্বোধন উপলক্ষে আজকের এই উরস মোবারক মহতী অনুষ্ঠানের সভাপতি আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব মাওলানা আলী আসগর, আজকের এই মহতী উরস মোবারকের এবং উদ্বোধন অনুষ্ঠানের মুফতি আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক সাহেব উপস্থিত, কচুয়া উপজেলার সম্মানিত সভাপতি আলী আসগর নঈমী হুজুর মুফতি আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল মাদ্দাজিল্লাহুল আলীকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। মারহাবা, সবাই বলে মারহাবা। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে আমাদের আজকের প্রোগ্রামের বিশেষ মেহমান গাউসিয়া কমিটি বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সম্মানিত সভাপতি প্রফেসর শাহজামান তালুকদার স্যারকে ফুল দিয়ে বরণ করার জন্য বিনীতভাবে আরজ করছি। গাউসিয়া কমিটি বাংলাদেশ কচুয়া উপজেলার মান্যবর সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইমাম হোসেন ভাই, ফুল দিয়ে বরণ করে নেবেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সম্মানিত সভাপতি প্রফেসর শাহজামান তালুকদার স্যারকে। এই মুহূর্তে ফুল দিয়ে বরণ করবার জন্য বিনীতভাবে আরজ করছি চাঁদপুর জেলা শাখার গাউসিয়া কমিটি বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সম্মানিত সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মাওলানা আবু জাফর হুজুরকে ফুল দিয়ে বরণ করে দেবেন হযরত মাওলানা শফিকুল ইসলাম চাঁদপুরি। সকল জোরে বলে মারহাবা। বরণ করবার জন্য অনুরোধ করছি চিটাগং থেকে আগত দাওয়াতে খায়রের প্রধান মুআল্লিম মাওলানা মোহাম্মদ ইমরান হোসেন সাহেবকে ফুল দিয়ে বরণ করবেন জনাব মাওলানা উপাধ্যক্ষ শাহজালাল ভাই, দাওয়াতে খায়ের সম্পাদক কচুয়া উপজেলা। ফুল দিয়ে বরণ করে নেবেন চট্টগ্রাম থেকে আগত দাওয়াতে খায়ের প্রধান মুআল্লিম মাওলানা মোহাম্মদ ইমরান হোসেন ভাইকে। সকলে বলে মারহাবা। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের অতিথিকে আমরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছি। এই মুহূর্তে আমাদের সুন্দর সুললিত কণ্ঠে আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল মাদ্দাজিল্লাহুল আলী, ভাইস প্রিন্সিপাল কাদেরিয়া তরবিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর, ঢাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসিয়া জান শাহে শ্রীকোট, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা আবুল কাশেম ফজলুল হক হুজুর, জিন্দাবাদ জিন্দাবাদ। عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. الحمد لله وكفى والصلاة والسلام على سيدنا محمد المصطفى وعلى آله وصحبه تعالى عز وجل. قل لا أسألكم
إلا المودة في القربى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آله मौला तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली खल्क़ मानी मन नलूदु बिही सिवाका अंद हुलूलिल हादिसिल आलमी अल्लाहुम्मा मुहम्मद সবাই জোরে মহব্বত পড়ুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া दुश्मने अहमद पे शिद्दत कीजिए मुल्हिदों की क्या मरूवत कीजिए सलातुन या सलामुन या मग़ज़ कुरआन रूह ईमान जान दी हस्ते हुब्बे रहमतुल लिल आलमीन सलातुन या सलामुन या हर के अश्क़े मुस्तफ़ा सा माने उस बहरु बरदर गोशाए दमने उस्त सलातुन या रसूलल्लाह सलामुन या সবাই বলুন মারহাবা দর্শক কমিটি এই একটা শাখা কর্তৃক আয়োজিত रहनुमाई शरीयत हादिये दीन मिल्लत औलाद रसूल बानिए जामिया कादरिया ढाका बानिए जश्न जुलूस ईद मिलादुन नबी बानिए गौसे कमिटी बांग्लादेश बानिए तर्जुमान अहले सुन्नत माने जिनी
ঢাকা কাদরিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রতিষ্ঠাতা, গৌসে কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা, তর্জমান একটা মাসিক পত্রিকা আছে, সেই পত্রিকার যিনি প্রবর্তক প্রতিষ্ঠাতা, আরো অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা শাহ সুফি হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ সাবিরিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই নূরানি মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে অনেক ওলামায়ে কেরাম উপস্থিত আছেন, বিশেষ করে গৌসে কমিটি বাংলাদেশ শাহজামাল তালুকদার সাহেব। এই মহব্বতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আওলাদে রসুল এবং আউলিয়ায়ে কেরাম, ওনাদের মধ্যে একটা মেলবন্ধন থাকে। আল্লাহর ওলিগণ, আমরা যারা সাধারণ পাবলিক ইমানদার মুসলমান আছি, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত এবং রহমত। এই কথাটা কি আপনারা বিশ্বাস করেন? আল্লাহর ওলিরা আমাদের জন্য কি বলেন? জোরে বলেন। আমাদের জন্য এখানে থাকেন, আল্লাহর নেয়ামত এবং রহমতের দৃষ্টি সেখানে থাকে। একজন বান্দা, গুনাহগার বান্দা, আল্লাহর এক ওলির কাছে জিজ্ঞেস করলেন যে আমি সহজে কিভাবে আল্লাহর দয়ার দৃষ্টি পেতে পারি। আল্লাহর ওই ওলি বললেন, তুমি আল্লাহওয়ালা যারা তাদেরকে মহব্বত করো, তাইলে তুমি আল্লাহর রহমতের দৃষ্টি পাও। তিনি জিজ্ঞেস করলেন কিভাবে? বললেন, দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার দৃষ্টি দান করেন সবচেয়ে বেশি আল্লাহর ওলিদের কলবে। ঠিক কিনা বাবা? আল্লাহ বেশি থাকে। তুমি যদি তাকে মহব্বত করো, ওই ওলি যদি তোমাকে মহব্বত করে, মহব্বত তো কলবে হয় নাকি? এখন মহব্বত যদি তুমি করো, ওলি যদি তোমাকে মহব্বত করে, তাহলে দুজন দুজনের হৃদয়ে থাকবে। আল্লাহর ওলির কলবে যদি তুমি থাকো, সেই কলবের উপরেই তো আল্লাহর দয়ার দৃষ্টি। আল্লাহ দৃষ্টি দিয়ে ওই কলবে তোমাকেও দেখবে, রহমতের দৃষ্টি পাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর ওলিদের উপস্থিতি আমাদের জন্য নিয়ামত নাকি কিয়ামত? নিয়ামত। আরো জোরে বলেন, নিয়ামত। আমার ভাইরা, সেই ওলিদেরকে আমরা পেয়েছি সারা বাংলাদেশে। আল্লাহর ওলিরা আছে না নাই? এক একজন এক এক জায়গায়, এক একজনের খেদমত এক এক জায়গায়। কারো খেদমত কম নয়, একজনের থেকে আরেকজনের একটু বেশি। সুবহানাল্লাহ বলবেন না? কারো খেদমত, আওয়াজ দিয়ে বলেন, কারো খেদমত কম নয়, তবে একজনের খেদমত থেকে আরেকজনের খেদমত বেশি। নবীদের রসুলদের ব্যাপারে যেমন আল্লাহ বলেছেন, তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত। এই রসুলগণ, একজনের উপর আমি আরেকজনকে মর্যাদা দিয়েছি, একজনকে কালিমুল্লাহ বানিয়েছি, আরেকজনকে আমি অড়েল অপরন্ত মর্যাদা দিয়েছি। আমার আল্লাহ বলেন, একজন থেকে আরেকজনের ফজিলত দিয়েছি, কারো ফজিলত কম সে কথা বলেন নাই, একজন থেকে আরেকজনকে বেশি দিয়েছেন। তার মানে নবীগণ রসুলগণ সবাই মর্যাদাবান, কারো মর্যাদা কম নয়। একজন থেকে আরেকজনের মর্যাদা, কথা বলেন না, একজন থেকে আরেকজন মর্যাদা, এই মর্যাদা দিয়েছেন কে? আল্লাহর ওলিদের ব্যাপারও একই কথা, কারো খেদমত কম নয়, একজন থেকে আরেকজনের মর্যাদা বেশি। কালিমুল্লাহ লাঠির মুজিজা ছিল, কালিমুল্লাহর মুজিজা ছিল। হযরতে দাউদ আলাইহিস সালামের এক মুজিজা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের এক মুজিজা, হযরতে ঈসা আলাইহিস সালামের এক মুজিজা। এক এক আল্লাহর ওলিদেরও একই রকম, এক একজনের এক এক সাইডে খেদমত আছে। হযরতে আব্দুর রহমান চৌরুমী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 30 পারা দরুদ শরীফের গ্রন্থ লিখে
সারা পৃথিবীর মানুষের মধ্যে দরুদ শরীফের যে শক্তিশালী বীজ বপন করে গেছেন, কিয়ামত পর্যন্ত এই বীজ কেউ উপড়ে ফেলে দিতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার নামাজের খেদমত এক এক রকম, আবার কুতুবউদ্দিন বখতিয়ার কাজী রহমতুল্লাহ খেদমত আরেক রকম, আলা হযরতের খেদমত আরেক রকম, বাবা শাহজালালের খেদমত হলো সিলেটে, হযরতে শাহ আমানতের খেদমত চট্টগ্রামে, এই খেদমত এক এক রকম। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই এলাকায়, কুমিল্লা চাঁদপুর এলাকায় বিভিন্ন সুন্নি হক্কানি দরবার আছে না? কথা বলেন আছে না? সকল দরবারের খেদমত আছে। কারো খেদমত